প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের 9.2 অধ্যায়ের উপর দ্বিতীয় বেসিক ক্লাস। তো এই পর্বে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, আর আরেকটা হচ্ছে তোমাদের ওই মেন বইতে দেখবে একটা চার্ট আছে যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়ের চার্ট। তো ওইটা কিভাবে সহজে মনে রাখা যায় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা একটু জানবো যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো প্রথমে এটা জানতে হলে আমাদের জানতে হবে আগে পূরক কোণটা কি আসলে। তো পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তাহলে একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়। যেমন আমরা যদি একটু দেখি, যেমন এটা একটা কোণ, এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে যদি একটা কোণ 30 ডিগ্রি হয়, আরেকটা কোণ হয় 60 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ যোগ করলে হয় 90 ডিগ্রি, ঠিক না? মানে 60 প্লাস 30 ইকুয়াল 90। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একটা কোণকে আরেকটা কোণের পূরক কোণ বলা হয়। তো এই 30 ডিগ্রিকে 60 ডিগ্রির পূরক কোণ বলা হবে, কিংবা 60 ডিগ্রিকে এই 30 ডিগ্রির পূরক কোণ বলা হবে। বা এমন হতে পারে যে সমান সমান হতে পারে, যেমন দুইটা কোণ, একটা কোণ ধরো এখানে 45 ডিগ্রি, এই কোণটা 45, এই কোণটা 45, তাহলে এই দুইটা কোণের যোগফল তো 90 হয়। তাহলে এই কোণটাকে এই কোণটার পূরক কোণ বলা হবে, কিংবা এইটাকে এটার পূরক কোণ বলা হবে। তো আমরা যদি একটু এখানে দেখি এই অংশটা, তো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখব, এই যে, এবং সেটাকে পূরক কোণটা ত্রিভুজের মাধ্যমে দেখব। তাহলে আমরা এটা একটা ত্রিভুজ নিলাম, এবিসি নামক একটা ত্রিভুজ। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এই কোণ, এইটা এবং এইটা, এই তিনটা যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমরা জানি। তাহলে আমি যদি কোনোভাবে এই বি কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমাদের আর কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি যদি চলে যায় এখান থেকে, তাহলে আমাদের আসতেছে 90 ডিগ্রি। তার মানে এই কোণটা মিলে হবে 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের যদি একটা কোণ, যদি আমাদের এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? তাহলে তোমরা নিশ্চয়ই বলবে 90 হতে হলে এটাকে হতে হবে 30 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটা 30 ডিগ্রি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে যে কোণটা আছে 90 থেকে সেটাকে বিয়োগ করলেও কিন্তু সেটা পাই। 90 মাইনাস 60 ডিগ্রি লিখলে আসতেছে কত? 30 ডিগ্রি। তো আমরা আরেকটা যে দেখে এরকম, তাহলে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে আমি যদি কোনোভাবে বলি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? তো তোমরা কি করবা? তোমরা নিশ্চয়ই 90 থেকে 40 ডিগ্রি বাদ দিবা, তাহলে এটা হচ্ছে 50 ডিগ্রি, কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা যদি এই কাজটা একটু করি, ধরে নাও আমাদের এটা আরেকটা সমকোণী ত্রিভুজ হলো। তো আমাদের এই কোণটা যদি আমাদের x হয়, তাহলে এই কোণটা যদি x হয়ে যায়, তাহলে এটা কত? তোমরা নিশ্চয়ই বলবা 90 মাইনাস x, এটা লিখবা। কিংবা এই কোণটা যদি থিটা হয়, এটা তো 90, বি কোণ 90 হয়ে গেল। এই কোণটা যদি থিটা হয়, ওই কোণটা কত হবে? ওই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কিন্তু আমি এই কোণের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তো এখন দেখো, আবার আরেকটা কথা হচ্ছে যে এইখানে যে আমরা কিন্তু ওই পূরক কোণই পাই। এখানে যদি এটা 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাকে কিন্তু এটার পূরক কোণ, কিংবা এইটাকে এটার পূরক কোণ বলা হয়। তো এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতটাই আমরা দেখব। তো তোমরা এটা সবাই জানো, এই পাশে যে আমরা লিখলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখছি। মানে ধরে নাও এটা সাইন থিটা, এটা কস থিটা, এই পুরাটাকে থিটা ধরে নাও। তো আমরা দেখো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এটা তোমরা সবাই জানো। কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন হচ্ছে লম্ব বাই ভূমি। তো এগুলা আমরা জানি। তো 9.1 বেসিক ক্লাসে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। তো এখানে একটু দেখলেই বুঝতে পারবে। তো এটা নিয়ে আর বলার কিছু নাই। তবে এখন আমাদের যেটা বলার দরকার সেটা হচ্ছে আমাদের এখানে সাইন থিটা এর ভূমিকায় কিন্তু আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পুরোটা কিন্তু এখন থিটা।
তাহলে এটাকে পূরক কোণের মাধ্যমে যদি পেতে চাই তাহলে আমাদের এই ত্রিভুজটা একটু লক্ষ্য করতে হবে। তো তোমরা সবাই এটা তো অন্ততপক্ষে জানো যে থিটা কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে এই যে দেখো, এই এখন আমাদের থিটা কিন্তু এই পুরোটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এই থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখন আমাদের লম্ব হচ্ছে বিসি, আমাদের সমকোণের বিপরীত হয় অতিভুজ, সেটা হচ্ছে এসি অতিভুজ, আর আমাদের ভূমি হচ্ছে যেটা অবশিষ্ট আছে এবি, সেটা হচ্ছে ভূমি। তো আমরা এই যে এটা কিন্তু এই কোণের জন্য 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য কিন্তু আমরা এটা হিসাব করতেছি। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ যখন বলবো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কিন্তু আমাদের থিটা যেহেতু এটা, সেটার জন্য লম্ব হচ্ছে বিসি। এই যে দেখো বিসি বাই এসি, কারণ অতিভুজ এসি, এই যে এটা এই কোণের এই থিটার জন্য, এই থিটার বিপরীত বাহু তীর দিয়ে রাখছি, তীর চিহ্নটা দিয়ে যে বাহুটা নির্দেশ করতেছি সেটাই তো এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ বিসি হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তোমরা যদি একটু মিলিয়ে নাও তাহলে দেখতে পারবে এখানে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, আর এখানে ভূমি হচ্ছে কত, ভূমি হবে এবি আর অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব বাই ভূমি হচ্ছে কত, বিসি বাই এবি। এই যে এই লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, বাস। তো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা পূরক কোণের মাধ্যমে প্রকাশ করব, মানে এই কোণের পূরক কোণ যেহেতু এইটা, এখন আমরা এই থিটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব এই কোণটাকে, যেহেতু পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বলছে। তাহলে এই কোণের পূরক কোণ কোনটা, বা এই কোণের পূরক কোণ হচ্ছে এইটা, এটার মাধ্যমে এখন প্রকাশ করব সাইন কস টেন কট এগুলাকে। তো সেটা করার জন্য প্রথমে আমরা এখানে থিটা কোণের জন্য হিসাব করব। একটু মনে রাখো কোণটা কি কোণ, থিটা কোণ, এটার জন্য। এখন আমরা এটার কথা ভুলে যাই, ত্রিভুজ এটাই থাকবে, কিন্তু এখন আমাদের একটু চেঞ্জ হবে এগুলা। এখন আমরা এই কোণ পূরক কোণ, এই কোণের পূরক কোণ হচ্ছে এইটা দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে এই কোণের, এই থিটা কোণের বিপরীত বাহু কি হবে, এটা হবে লম্ব। এখন কিন্তু আমি কোণ চেঞ্জ করে ফেলতেছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীত বাহু যে অতিভুজ এটা ঠিক থাকবে, তাহলে এটা ভূমি হয়ে যাবে। এই তো, তাহলে এই কোণের পূরক কোণ হলো এটা। এখন এইটার মাধ্যমে প্রকাশ করব। দেখো তো, এখন আমাদের এবি হচ্ছে কি লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এখানে দেখো তো উপরে কি আছে, বিসি আছে না, তাহলে বিসিটা কি ভূমি না, আর এসি অতিভুজ না। ভূমি বাই অতিভুজ কার সূত্র প্রকাশ করে, ভূমি বাই অতিভুজ কস থিটাকে প্রকাশ করে। এখন আমরা এটা কস থিটা কেন লিখলাম, কারণ এই ভূমি বাই অতিভুজ কিন্তু আমি এই থিটা কোণের জন্য হিসাব করতেছি। এর জন্য তোমরা বইতে দেখবা এরকম লেখা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা লেখা আছে। এটা অনেক অঙ্কে কিন্তু লাগবে। তো আমরা এটা এর জন্য লিখলাম, কারণ আমাদের কিন্তু এখন পূরক কোণের মাধ্যমে প্রকাশ করতেছি, এই থিটার জন্য হিসাব করতেছি। তাহলে এবার দেখো এবি বাই এসি, এবি কি এটার জন্য, এবি হচ্ছে কিন্তু লম্ব, তাহলে লিখি উপরে লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কার সূত্র প্রকাশ করে, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটাকে প্রকাশ করে। আর এখানে থিটা কোণটা যার জন্য আমরা লম্ব আর অতিভুজ চিন্তা করতেছি, সেটা হচ্ছে এই শুধু থিটা কোণের জন্য, তাহলে লম্ব বাই অতিভুজ হবে সাইন থিটা। এই যে তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা হবে। তো একইভাবে যদি আমরা এটা হিসাব করি, তাহলে বিসি এখন কি হবে, আমরা এই অংশটাকে যদি ওই থিটার মাধ্যমে প্রকাশ করি, তাহলে বিসি হচ্ছে কিন্তু ভূমি, তাহলে উপরের অংশটা হবে ভূমি, আর এবি হচ্ছে কি, এবি হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কার সূত্র প্রকাশ করতেছে, কট থিটা। তাহলে এবি হচ্ছে আমাদের এখন লম্ব, এই যে এই থিটার জন্য, আর বিসি হচ্ছে কি, বিসি হচ্ছে ভূমি, এটা হবে ট্যান থিটা, কারণ আমরা থিটা কোণের জন্য হিসাব করতেছি। তাহলে এসি বাই এবি, এসি কি এখানে, এসি হচ্ছে অতিভুজ, আর এবি কি, এবি হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব কিন্তু আমাদের হয় কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব হয় কোসেক থিটা। আর এটা হচ্ছে কিন্তু এসি বাই বিসি, এসি কি, এসি হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে ভূমি, এটা হচ্ছে সেক থিটা। এই তো আমাদের এখন প্রত্যেকটাকে আমরা যদি এরকম লিখি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন থিটা,
মানে এই দুইটার মধ্যে চেঞ্জ হবে, এই প্রথম দুইটার মধ্যে চেঞ্জ, এই দ্বিতীয় দুইটার মধ্যে চেঞ্জ, আর এইটার মধ্যে চেঞ্জ। এই তো বাকিগুলো যদি আমরা লিখে ফেলি, যেমন tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cot থিটা, আবার এখানে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল tan থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল cosec থিটা, আর cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল sec থিটা। তো এই কয়টা মনে রাখো, যদি অঙ্ক কোনো সময় আসে অঙ্কের মাঝখানে যেমন এরকম মান দেওয়া থাকলে আমরা সেটাকে এই কোণে ট্রান্সফার করে তারপর অঙ্কগুলো করলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো এই তো আমরা কিন্তু পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা আলোচনা করব যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের যে মান নির্ণয়ের যে ছকটা আছে, সেই ছকটা কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান কিভাবে আসে, কোথা থেকে আসে সেই মানগুলা, ওইটা সম্পর্কে কিন্তু আমি এই 9.2 অধ্যায়ের বেসিক ক্লাস 1-এ কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো। আর এটা কয়েকটা ভাবে এই মান নির্ণয়ের ছকটা করা যায়, মানে মনে রাখা যায় আর কি। তো আমার কাছে যে নিয়মটা খুব সহজ মনে হয়েছে আমি সেটাই আজকে আলোচনা করব এবং আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে খুব সহজে। তো প্রথমেই দেখো এখানে sin 0 ডিগ্রি দেয়া আছে, মানে আমরা একটু হিসাব করব এখানে কোণ, কিন্তু এইটা হিসাব করব এখান থেকে এই সাইনের সাথে বসায় বসায় হিসাব করব। তাহলে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি এইভাবে হিসাব হবে হিসাবটা আমাদের। তো প্রথমে আমরা যদি বলি যে sin 0 ডিগ্রি, তো এটা কত, তাহলে আমরা শুরু করব সাইনের ক্ষেত্রে, মনে রাখবে এটা সাইনের ক্ষেত্রে শুরু হয় 0 দিয়ে আর শেষ হয় 1 দিয়ে, এটা মনে রাখবা। 0 আর 1 খুবই সহজ, দুইটা মান মনে রাখা যায়। আর মাঝের তিনটা যে আছে সেই তিনটা প্রত্যেকটাই ভগ্নাংশ হবে এরকম, আর প্রত্যেকটা নিচেই 2 হবে, তবে মাঝেরটার মধ্যে √2 হবে, মনে রাখো। আর এখন কি এটার মান হচ্ছে উপরে এগুলো হবে 1, এটা 1, এটা √3, একটু মনে রাখো। কি করলাম আমরা প্রথমে সাইনের ক্ষেত্রে 0 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ, বাস। তারপর হচ্ছে কি এই মাঝের যে তিনটা আছে সেই তিনটাই 2 হবে ভগ্নাংশের নিচে, এই যে নিচে 2 লিখলাম, তবে মাঝেরটার মধ্যে √2 হবে, প্রথম দুইটার মধ্যে 1 হবে আর লাস্টেরটার মধ্যে √3 হবে। জাস্ট এটা এই লাইনটা মনে রাখতে হবে তোমাদের, সাইনেরটা শুধু মুখস্থ রাখতে হবে, তাহলে বাদবাকিগুলো সবগুলোই পারা যাবে। যেমন এভাবে মনে রাখতে পারো sin 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 আর sin 90 ডিগ্রির মান 1। তো আমি তোমাদের বলবো যে এই সাইনেরটার ক্ষেত্রে এই প্রথম এই মানগুলো মুখস্থ করে ফেলো। তো একটু কষ্ট হলেও এই যে সাইনের যে 5টা মান আছে এই 5টা মান মুখস্থ করে ফেলে সবচেয়ে বেশি ভালো হবে। তো যদি আমরা সাইনেরটা মুখস্থ করে ফেলতে পারি বা মনে রাখতে পারি, তাহলে কজের হিসাব করা কিন্তু খুবই সহজ, কারণ আমরা উল্টা দিক থেকে হিসাব করব এখন কজ, মানে সাইনের মানগুলো উল্টাভাবে বসাইলে কিন্তু আমাদের কজ হয়ে যাবে। সাইনের যেটা দিয়ে শেষ কজ সেটা দিয়ে শুরু, এইভাবে আসতে থাকবো। তো তাহলে কি হয়, cos 0 ডিগ্রির মান হবে 1, 30 ডিগ্রির মান হবে √3/2, 45 ডিগ্রির মান হবে 1/√2, 60 ডিগ্রির মান হবে এই যে এটা মানে হাফ, আর 90 ডিগ্রির মান হবে 0। তাহলে আমাদের কজের মান হয়ে গেল। সাইনের যে মানটা আছে সেটাকে আমরা উল্টা দিক থেকে লিখলে আমাদের কিন্তু কজের মানটা হয়ে যাবে। এই তো সাইন আর কজ যদি হয়ে যায় তাহলে টেনটাকে বের করতে পারি আমরা খুব সহজে। তো তোমরা সবাই এটা তো অন্ততপক্ষে জানো যে tan থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের সাইন আর কজের উপর কিন্তু tan নির্ভর করে আছে। তাহলে যদি আমি এখানে প্রশ্ন করি tan 0 ডিগ্রি, থিটার জায়গায় এখন কোণটাকে আমি 0 হিসাব করি, তাহলে এই সবগুলা কোণ কিন্তু 0 হয়ে যাবে, মানে সাইন এখন 0 ডিগ্রি, কস ও নিচে 0 ডিগ্রি হয়ে যাবে। এই তো তাহলে আমাদের সাইন 0 ডিগ্রির মান কত, এখান থেকে মানটা বসাই দিই। এই যে এই সাইন 0 এর মান কত 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 0 কে 1 দ্বারা ভাগ করলে কত হয়, 0 হয়ে যায়। 0 কে আমি যে কোনো কিছু দ্বারাই ভাগ করি না কেন সেটা 0ই হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কত 0। তো আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে একটু মনে রাখো যে
এখানে প্রত্যেকটা এইটাকে এই অংশটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তার মানে আমি কজের ক্ষেত্রে যদি আমি এখানে বলি সরি আমি যদি 10 এর ক্ষেত্রে 30 ডিগ্রির জন্য বলি, তাহলে দেখো আমাদের কি হয়, এখানে আমাদের 30 ডিগ্রি আসতেছে, এগুলো সব 30 হয়ে যাবে। আচ্ছা এই তো এটা হয়ে গেল। এখন আমরা সরাসরি মানটাকে ভাগ করব এটা দিয়া। তাহলে উপরেরটা হচ্ছে হাফ, নিচে হচ্ছে √3/2, এই যে এটা। তো এখন আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় লিখতে পারি, উপরে 2 যাবে, নিচে যাবে √3, এই 2 কাটা গেলে হয় 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এত ক্যালকুলেশন করার দরকার নাই। এখন আমি যেটা বলবো, দেখবো উপরে আর নিচে কোনটা কোনটা মিলে যায়। দেখো তো এই উপরের মধ্যে যেটা আছে 2 আর নিচের মানটার মধ্যে 2, এই দুইটা মিলে গেছে, আর যেটা যেটা মিলে যাবে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে এই 2 বাদ দিলে উপরে কি থাকে, উপরে থাকে 1, এই হচ্ছে উপরের অংশের 1। আর নিচের বক্সের মধ্যে যে √3 থাকে উপরে, সেই √3টা লিখে দিলাম, এই তো শেষ। আর দেখো এর উপরের এখানে যে মানটা আছে নিচেও ঠিক সেম মান। তাহলে উপরের মানটাকে নিচের মানটা দ্বারা ভাগ করলে কিন্তু কাটাকাটি হয়ে গেলে 1 হয়ে যায়। মানে আমি বলতে চাচ্ছি যে উপরের মান যা আছে নিচের মানটা এখানে যদি একই হয়ে যায়, তাহলে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। যেমন 1/√2, উপরে আছে এটা 1/√2, নিচের অংশ 1/√2 আছে, উপরে নিচে কাটাকাটি গেলে 1 হয়ে যাবে, যে সেম জিনিস আছে বিদায়। তাহলে এটা হবে 1। তো এইবার tan 60 ডিগ্রির জন্য আমরা কি করব, দেখো উপরের এটার সাথে নিচের এটার কোনটা কি কি মিল আছে, যে 2 মিল আছে, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এবার উপরে যেটা আছে সেটা লিখি, উপরে কি আছে √3, আর নিচে আছে 1, এই যে উপরের অংশে। তো নিচে 1 লেখার কোনো দরকার নেই, তার মানে এটা হচ্ছে শুধু √3। তার মানে tan 60 ডিগ্রির মান হবে √3, এই তো এটা। আর এইখানে 90 ডিগ্রিতে একটু প্রবলেম হতে পারে, যেমন কি এখানে সেটা উপরে আছে 1, তাহলে উপরের অংশ লিখলাম 1 আর নিচেরটায় 0, এটা 0 বসায় দাও। মানে আমরা উপরের মানটাকে তো নিচের মানটা দ্বারা ভাগ করি, তাহলে 1 কে 0 দ্বারা ভাগ করলে কি হয়, ইরর হয়ে যায়, এই তো, মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এখানে অসংজ্ঞায়িত লিখতে পারো তোমরা, বা ইরর লিখতে পারো। তো এই যে বইয়ে অসংজ্ঞায়িত দেয়া আছে, যে ইরর হয়ে গেল, এটা হয়ে গেল। তো এখানে দেখো কটের মান যখন নির্ণয় করব, তখন tan এর মানটাকে উল্টাভাবে লিখলেই হয়ে যাবে। তার মানে কট হবে প্রথমটা কি এরর, এই যে এটা লিখবো। তারপর হচ্ছে কত √3, তারপরে কি 1, তারপর হচ্ছে 1/√3, আর এটা হবে 0 দিয়ে শেষ হবে, বাস এই তো কট হয়ে গেল। এবার sec কিন্তু cos এর উল্টা। তার মানে আমি যদি বলি এরকম যে sec থিটা ইকুয়াল, তোমরা বলবো 1/cos থিটা। এটা আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা। তার মানে আমি sec এর মান বের করতে হলে cos এর মানটাকে উল্টা করে দিতে হবে, তাই তো? তাহলে দেখো তো এখানে উল্টা করে দিলে 1 কে ঘুরাই দিলে কি হয়, বা এখানে বসাও, তাহলে কত 1/sec, এখানে কত আছে নিচে cos এর এখানে মানটা কত আছে 1। তাহলে sec কে বের করতে হলে cos এর মানটা লাগবে 0 এর জন্য, 0 এর জন্য এখানে cos এ 1 আছে, তাহলে আমি 1 কে 1 দ্বারা ভাগ করলে 1ই হয়, তার মানে এটা 1 হবে। তো আমি এটা বলবো কি, যে cos এর এটাকে উল্টা করে চিন্তা করো, ঘুরায় ফেলো সরাসরি, তাহলে সবচেয়ে সহজ হয়ে যায়। মানে কি, এই যে এই 2 নিচে ছিল, 2টাকে উপরে লিখবো, √3টাকে নিচে লিখবো, মানে উপরে 2/√3। আর এটাকে কি লিখবো, শুধু উল্টায় দিলে কি হবে, উল্টায় দিলে হবে √2, আর এটাকে উল্টায় দিলে কি হবে, 1 নিচে চলে যাবে, 2 উপরে যাবে, 1 এর ভ্যালু তো নিচে দরকার নাই, 1 এর ভ্যালু নাই নিচে, তাহলে শুধু 2 হবে। আর এইটার মধ্যে একটু প্রবলেম হতে পারে, লাস্ট এটা 0। তাহলে 0 কে উল্টাইলে কি হয়, আসলে 0 কে উল্টানোর দরকার নেই, এখানে উপরে থাকবে 1, আর cos এখানে কত 90 এর মান না, cos 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির জন্য কি হবে, cos 90 ডিগ্রির মান হবে 0। আর 1 কে যদি আমি 0 দ্বারা ভাগ করি, তাহলে সেটা ইরর হয়ে যায়, এই যে এরকম। তাহলে এখানে হবে ইরর, তো এরর হয়ে গেল। আচ্ছা, এবার কোসেকটা কি হবে, এটাকে উল্টাভাবে লিখলেই আমাদের কোসেকটা হয়ে যাবে। তার মানে এরর, তারপর হচ্ছে 2√2/√3, এরপর 1। তো আমি আরেকবার একটু মনে করাই দিই। প্রথমে আমরা কি করব, সাইনটাকে মুখস্থ রাখবো। সাইনের মানটা যে মুখস্থ হয়ে গেল, এই যে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ,
45 ডিগ্রি মান 1/√2, তারপরে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। বাস শেষ। এটা আমরা মুখস্থ করে ফেললে আমরা এর পরেরটাই কি করব, উল্টা দিক থেকে লিখব। আমরা এটাই মনে রাখবো, এই যে সাইনেরটা যেটা মানে প্রথমটা যেটা দিয়ে শেষ হয়েছে ওইখান থেকে এটা শুরু হবে, উল্টা দিক থেকে আমরা লিখে যাব। এই যে এখানে দেখো 1, তারপরে এটা, তারপরে এটা, 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 এই যে শেষ। আবার কি হবে, tan এর মানটা বের করব। tan এর মানটা কিভাবে বের করব, এটাকে এটা দ্বারা ভাগ করব। 0 কে 1 দ্বারা ভাগ করলে 0, এটাকে এটা দ্বারা ভাগ করব। তো আমি বলছিলাম যেটা যেটা মিলে যাবে সেটা সেটা বাদ দিয়ে দেব। তাহলে এই 2 মিলে গেছে, 2 বাদ। তাহলে উপরে অংশ আছে 1 আর নিচের অংশ আছে √3, যে লিখলাম। আর এটা তো পুরোটাই মিলে গেছে, তাহলে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। পুরো মিলে গেলে তো 1 কাটাকাটি করলে। আর এখন এখানে উপরে অংশ আছে √3 লিখলাম, এখানে 2 কিন্তু মিলে গেছে, তাহলে উপরে অংশ ছিল √3, এই √3 লিখলাম, আর নিচের অংশ আছে 1, নিচে আর 1 লেখার দরকার নেই। তারপর পরেরটা লাস্টেরটা হচ্ছে, এটা হচ্ছে 1/0, মানে উপর অংশ হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 0। 1 কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, মানে কোনো কিছুকে যদি আমি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা ইররই হবে, তাহলে যে এরর হয়ে গেল। এই তো, তাহলে এইটা যেটা দিয়ে শেষ হয়েছে পরেরটা ওইটা দিয়েই শুরু হবে, মানে এটা এরর দিয়ে শেষ, এরর দিয়ে শুরু। এখন এদিক থেকে শেষ দিক থেকে লিখে যাব, মানে এরর √3 1, 1/√3, এখানে 1/√3 0, এই যে শেষ এটা। আর সেকটা কি হবে, সেকটা হচ্ছে cos কে উল্টাই দিব, এই cos কে উল্টাই দিলেই হয়ে যাবে আমাদের সেক। তাহলে cosটাকে উল্টাই দিলে 1 কে উল্টাইলে তো 1ই হয়, তো সেটা লিখলাম। আর এটাকে উল্টাই দিলে, ঘুরাই দিলে উপরে 2 হবে, নিচে √3 হবে, এই যে এটা। তারপর এই 2টা যদি উপরে যায়, নিচে 1টা যদি নিচে আসে তাহলে শুধু √2 হবে। আর এটার জন্য হাফ আছে, 2টা উপরে যাবে, 1টা নিচে, নিচে লেখার দরকার নেই, এটাই হয় 2। আর এখানে যে ঝামেলাটা হয়, এখানে 0। তো উল্টাই দিব বলতে আসলে উপরে কি থাকবে আমাদের, যদি আমরা সূত্র করি, উপরে হয়ে যায় sec θ = 1/cos θ। তাহলে 1 লিখলাম, আর cos θ এর মানটা cos কত, 90 ডিগ্রি মান 0, তাহলে 1 কে 0 দ্বারা ভাগ করলে এরর হয়ে যাবে। এই তো, তাহলে এটা হচ্ছে এরর, sec 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, এই যে এটা। এখন এটা যেটা দিয়ে শেষ লাস্টেরটা ওইটা দিয়ে শুরু করব, মানে এরর দিয়ে শুরু। এই যে এরর 2 √2, 2/√3, 1, এই যে এটা। এই তো আমাদের এই তো ছক হয়ে গেল। 4টা মনে রাখার চেষ্টা করবা। তো এই 4টা কয়েকবার করলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে বা মনে থাকবে। আর যাদের একদমই মনে থাকতেছে না, পরীক্ষার হলে কিভাবে এত সময় নিয়ে এটা করবা বা অঙ্কগুলো অ্যান্সার করার জন্য একটু যারা দ্বিধাদ্বন্দ্বে আসো, তো তাদেরকে বলবো, আমি আমার অনেক স্টুডেন্টকে এটাই বলি যে যদি এটা মনে না থাকে মানগুলা, তো তুমি তোমার যখন পরীক্ষার হলে খাতা আধা ঘন্টা আগে দিয়ে দেয়, তো তখন তোমরা তো মার্জিন করে নাম রুল লিখলে এরপর অনেক সময় থেকে যায়, তখন কি করতে পারো, তোমরা তোমাদের খাতার লাস্ট পেজ এই 4টা করে ফেলতে পারো। তাহলে কি হবে, তোমার সময়টা একটু সেভ হবে। তো এই তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।